প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরের তাজা শিরোনাম। বাজেটের পর এবার অ্যাকশনে মুখ্যমন্ত্রী। আগামী 3 মাসে বিভিন্ন দপ্তরের পরিকল্পনা তৈরির নির্দেশ সচিবদের। এক দেশ এক আইন ইউসিসি লাগু হলে বিয়ের নিয়মে কি বড় বদল আসবে, জানুন বিস্তারিত। অপারেশন সিন্দুরের শহীদ 6 জওয়ানের নাম প্রকাশ্যে আনলো সরকার, দেওয়া হচ্ছে মরণোত্তর সম্মান। খোলা হোক 21শে জুলাইয়ের ফাইল। প্রাক্তন যুব কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানাবে কংগ্রেস। তারাতলা বিপর্যয়, ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি কুণাল ঘোষের। শুভেন্দুর বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক। বাংলা এবার চালুর পথে যোগী মডেল। বিরাট অ্যাকশনে দাবাং শুভেন্দু সরকার। মাস্টার প্ল্যান জানলে চমকে উঠবেন। ওই কণ্ঠস্বর আমার, তবু ভয়েস টেস্ট কেন? নমুনা পরীক্ষা রুখতে হাইকোর্টে অভিষেক। জুলাইয়ে 3% ডিএ বৃদ্ধির সম্ভাবনা। বেতন কমিশনের আগে সরকারি কর্মীদের জন্য 5 বড় আপডেট। তৃণমূলের শহীদ দিবসে কি নিয়ম মানতে হবে বলে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা। কলকাতায় এবার আয়ুষ্মান ভারতের সুবিধা। কোন কোন নামী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, দেখে নিন তালিকা। লাভ জিহাদের শিকার, জোর করে ধর্মান্তরকরণ আসছে আইন, কি ঘটবে জানালেন মুখ্যমন্ত্রী। পাসপোর্ট কি নাগরিকত্বের কোনো প্রমাণ নয়? দেশ জুড়ে বিতর্কের ঝড়। বড় কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ। ছুটির আবেদন নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি। 1600 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। এসএসসি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন। বিদ্রোহীদের একাংশকে বার্তা মমতার। নাম না করে ঋতব্রতকে বিশ্বাসঘাতক আক্রমণ তৃণমূল নেত্রীর। সিঙ্গুর ক্ষতে প্রলেপ। নতুন সরকারের আমলে রাজ্যে শিল্প খরা কাটাতে বিপুল বিনিয়োগ প্রস্তাব। অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিধানসভায় বার্তা অর্থমন্ত্রীর। কি জানালেন তিনি? দুর্নীতি, বালিপাচার, তোলাবাজির বিরাট অভিযোগ। পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা লালন শেখ। আদালতে নিয়ে যাওয়ার পথে চলল ডিম বৃষ্টি। রাজ্যের সব স্কুলের জন্য ফের নয়া নির্দেশ। পড়ুয়া ও শিক্ষকরা অবশ্যই জানুন। অভিযুক্ত মানেই অমানুষ নয়। কোমরে দড়ি বেঁধে হাঁটানো নিয়ে কড়া ভর্ৎসনা হাইকোর্টের। আসল তৃণমূল কারা? 21শে জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার। আরজিকর মামলায় তীব্র ভলিককে বাঁচাবার জন্যই কি প্রশ্ন? অভয়ার পরিবারের আইনজীবী কি বললেন বিচারপতি? ফিরহাদের গ্রেপ্তারি চেয়ে সুর চড়াচ্ছে কালীঘাট তৃণমূল। বাম কংগ্রেসও নিরাপত্তার প্রশ্নে কি বিপাকে? ঋতব্রতের শিবির রাস্তা খুঁড়ে দিয়েছিল, ঢুকতে দেয়নি তৃণমূল সরকার। সেই বাড়িতেই বঙ্কিম স্মরণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কাছে প্রসঙ্গ তোলার পরই অ্যাকশন। নদিয়ায় তামান্না খুনে পুলিশের জালে আরো 2। পাক জঙ্গির প্রেমে মজে ধর্ম পরিবর্তন। নেপাল হয়ে পাকিস্তান পালাতে গিয়ে জয়পুরে গ্রেপ্তার তরুণী। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গ হতে পারে দেশের 4র্থ রাজ্য। রাঘব বোয়ালরা আড়ালে। রাম মন্দিরে হাজার হাজার কোটির চুরিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল কংগ্রেস। প্রাসাদোপাম বাড়ি, অঢেল সম্পত্তি, বিপুল ক্ষমতা, ভয়ঙ্কর অত্যাচারী। অভিষেক ঘনিষ্ঠ কে এই ত্রাস ঝোড়ো ঢালি? কাউকে রেয়াত করা হবে না। তারাতলা বিপর্যয়ে ব্ল্যাক লিস্টেড নির্মাণ সংস্থা, জানালেন মুখ্যমন্ত্রী। তারাতলা মামলায় কালীকে নিয়ে বড় দাবি। আদালতে চাঞ্চল্যকর তথ্য। দেখুন কি বলছেন আইনজীবী। যে মা বড় করলো সেই মা অসুস্থ হলে দেখভাল করবি না? নাম না করে কাকে নিশানা? অডিও বার্তায় ফের খেলা ঘোরানোর ইঙ্গিত। ভেনেজুয়েলার পাশে ভারত। ভূমিকম্পের ধ্বংসলীলায় ত্রাতা বন্ধু দেশ। শনি এবং রবিবার খোলা থাকবে অফিস। সরকারি কর্মীদের হাজিরায় কড়া নির্দেশ নবান্নের। ভয়াল ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে ভেনেজুয়েলা জুড়ে হাহাকার। 1 লাখ প্রাণহানির আশঙ্কা। অন্নপূর্ণা ভাণ্ডার সর্বজনীন নয়, বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর। আসছে বিতর্কিত জননিরাপত্তা বিল। গুন্ডা তকমায় বিচার ছাড়াই 1 বছর আটক। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর। প্রতি মাসে আরো 35 কেজি চাল গম পাওয়া যাবে না। বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে বিশেষ মর্যাদা কেন্দ্রের। নজরে 2 দেশের সম্পর্ক পুনঃস্থাপন। এ ব্যথা সহ্য করা যায় না। কুণালের সভা থেকে ফিরেই কেন তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ? আসছি এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলের প্রথম দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট ও সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত খবরগুলি জেনে নেওয়া যাক। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এক দেশ এক আইন ইউসিসি লাগু হলে বিয়ের নিয়মে কি বড় বদল আসবে? উত্তরাখণ্ড, অসম এবং গুজরাটের পর এবার কি পশ্চিমবঙ্গের পালা? রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল 2026 পেশ করতে পারে বিজেপি। বৃহস্পতিবার স্পিকার রতীন্দ্র বসুর ডাকা কার্য বিবরণী কমিটির বৈঠকে বিলটি পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে দেশের 4র্থ রাজ্য যেখানে ইউসিসি কার্যকর হবে। ইউসিসি বিল কি এবং কেন? সহজ কথায়, ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি আইন যা ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের পরিবর্তে দেশের সকল নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করতে চায়। এর মূল লক্ষ্য হলো ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক নেওয়া এবং সম্পত্তির অধিকারের মতো পারিবারিক বিষয়গুলিকে একই আইনের আওতায় নিয়ে আসা।
বিয়ে ও লিভ ইনের রিলেশনের ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে? এই বিল লাগু হলে পারিবারিক এবং সামাজিক আইনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিবাহের 60 দিনের মধ্যে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে বিলের খসড়া অনুযায়ী লিভ ইন রিলেশন শুরু করার 30 দিনের মধ্যে সরকারকে তা জানাতে হবে এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। উত্তরাখণ্ডের ইউসিসি আইনের উদাহরণ টেনে বলা হয়, লিভ ইন রিলেশন শুরুর 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন না করলে 3 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এমনকি রাজ্যের বাইরে বা বিদেশে থাকলেও সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা হলে এই নিয়ম মানা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে বিলটি পেশ হলে অনেকটা একই ধরনের কড়া নিয়ম চালু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বিলের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে বিস্তর বিতর্ক রয়েছে। অনেকের মতে এটি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল, আবার অনেকের মতে এটি নারী অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অপরিহার্য। যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনো এই বিল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তাই এই পরিবর্তনগুলো আপাতত প্রস্তাবিত খসড়া বা জল্পনার পর্যায়ে রয়েছে। এখন দেখার বিষয় সংখ্যাগরিষ্ঠতা পায় কিনা এই বিল। আসিবার পরের খবরে, অন্নপূর্ণা ভান্ডার সর্বজনীন নয়, বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রী। রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডারের মতো সর্বজনীন নয়, বরং এটি হবে সম্পূর্ণ নিড বেসড বা প্রয়োজন ভিত্তিক এবং নির্দিষ্ট উপভোক্তাদের জন্যই এই প্রকল্প চালু করা হবে। বিধানসভায় বিরোধীদের বিভিন্ন প্রশ্নের এবং সমালোচনার জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো প্রত্যেকের জন্য এই নতুন প্রকল্প নয়, প্রকৃত প্রাপকদের সঠিকভাবে চিহ্নিত করেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ ঢালাওভাবে সবাইকে না দিয়ে যাচাই বাছাইয়ের পর নির্দিষ্ট নিয়ম মেনেই উপভোক্তারা এই প্রকল্পের আওতায় আসবেন বলে তিনি বিধানসভার কক্ষে পরিষ্কার করে দেন। নির্বাচনের আগে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যখন রাজনৈতিক মহলে ব্যাপক প্রচার এবং চর্চা চলছে, ঠিক সেই আবহে অর্থমন্ত্রীর এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল। কারণ এর মাধ্যমে সরকার প্রথমবার বিধানসভায় নথিভুক্ত আলোচনায় স্পষ্ট করে দিল যে পূর্বতন লক্ষ্মীর ভান্ডারের মতো সর্বজনীন কাঠামোই নয়, বরং নির্দিষ্ট এবং নির্বাচিত উপভোক্তাদের লক্ষ্য করেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কার্যকর করতে চলেছে বর্তমান প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তের ফলে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসিবার পরবর্তী খবরে, অপরাধ করলে শুধু শাস্তি নয়, গুন্ডা হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত নতুন বিল আনছে সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে সরকার। সমাজ বিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার। অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে বিজেপি সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজের কিছু অংশ সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে, ফলে রাজ্যের প্রকৃত নাগরিকদের জীবন এবং সম্পত্তির উপর গুরুতর হুমকির সৃষ্টি হচ্ছে। এগুলির উল্লেখ রয়েছে বিলে। প্রচলিত আইন ও বিধানে বর্তমান ব্যবস্থাগুলি এই ধরনের ক্ষতিকর কার্যকলাপ মোকাবিলা ও দমনে অকার্যকর এবং অপর্যাপ্ত। আইনের ফাঁক গলে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে বিজেপি সরকার। সমাজ বিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে শুধু শাস্তি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার, উল্লেখ রয়েছে বিলে। রাজ্য সরকারের তরফে এই বিল আনা হচ্ছে। সোমবার এই বিল পেশ করা হবে। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সমাজ বিরোধীদের কি সংজ্ঞা হবে, এতদিন তা নির্দিষ্ট ছিল না। সমাজ বিরোধী কাদের বলা হবে, নতুন বিলে তার উল্লেখ করা হয়েছে, সংজ্ঞা নির্ধারিত হয়েছে। অন্যদিকে বলা হচ্ছে, যারা তোলাবাজি করবে, জোর করে টাকা আদায় করবে, এই সমস্ত বিষয়কে গুন্ডা বলে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে কড়া শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন বিলে। এই বিল কার্যকর হলে শুধুমাত্র ফৌজদারি আইনেই যে অপরাধীরা শাস্তি পাবেন তা নয়, প্রয়োজনে সরকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। অর্থাৎ একজন গুন্ডা হিসেবে চিহ্নিত হলে আইনের চোখে তার কার্যকলাপ, সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত হলে সরকার ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে যাদের থেকে ওই ব্যক্তি জোর করে ওই সব সম্পত্তি আদায় করেছে তাদের ফিরিয়ে দিতে পারবে। এছাড়াও তৈরি হবে একটি দাবি কমিশন। এখানে কোনো মানুষ তার অভিযোগ জানাতে পারবেন। যার বাড়ি দখল হয়েছে তিনি এই দাবি কমিশনে অভিযোগ জানাতে পারবেন। কমিশন অভিযোগ খতিয়ে দেখবে, তারপর তাদের মনে হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার। সোমবার বিধানসভায় পেশ হতে পারে জোড়া গুরুত্বপূর্ণ বিল। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে পেশের সম্ভাবনা রয়েছে। সোমবার পেশ হবে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চান মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা। বিধানসভায় বিএ কমিটির বৈঠক, বিল নিয়ে আলোচনা। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে পশ্চিমবঙ্গ।
তারাতলা বিপর্যয় ফিরাদ হাকিমের গ্রেপ্তারের দাবি কুণাল ঘোষের, শুভেন্দুর বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক। তারাতলা বিপর্যয় ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন, যদি তদন্তে প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি থাকে তবে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, অভিযোগ এত গুরুতর হলে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি। শুক্রবার সাংবাদিক বৈঠকে মদন মিত্রকে পাশে নিয়ে কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বক্তব্য রেখেছেন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তার দাবি, তদন্তে যাদের নাম উঠেছে এবং যদি তাদের বিরুদ্ধে দায় বা অপরাধের প্রমাণ থাকে তবে আইনের নিরিখে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে কুণাল ঘোষ স্পষ্ট করেন, যদি কোনো অপরাধের প্রমাণ না থাকে তাহলে শুধুমাত্র রাজনৈতিক মঞ্চ বা বিধানসভায় কারো নাম উল্লেখ করা সমীচীন নয়। তার কথায়, বিভিন্ন নথিতে অনেক সময় প্রশাসনিক প্রক্রিয়ায় অংশ হিসেবে স্বাক্ষর করতে হয়, তাই তদন্তের আগে কাউকে দোষী বা নির্দোষ বলা ঠিক হবে না। কুণাল ঘোষ আরো প্রশ্ন তোলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের অনেকেই বর্তমানে নতুন তৃণমূলের সঙ্গে যুক্ত, সেই কারণেই কি তদন্তের অগ্রগতি বা গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে, এই প্রশ্ন তিনি প্রকাশ্যে উত্থাপন করেন। সাংবাদিক বৈঠকে তিনি কালী নামে এক প্রাক্তন পুরকর্তার ভূমিকা উল্লেখ করেন। তার দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘিরে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখলে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে, যদিও এই বক্তব্যের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে যাচাই হওয়া বাকি। উল্লেখ্য, তারাতলা দুর্ঘটনায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি বিল্ডিং প্ল্যানের নথিও প্রদর্শন করে দাবি করেন যে ওই নথিতে প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। তার অভিযোগ, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও ওই পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছিল। তবে এই অভিযোগের বিষয়ে আদালত বা তদন্তকারী সংস্থার তরফে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। তারাতলা বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর যত বাড়ছে ততই তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হবে।